আমরা হচ্ছে না, এই বিষয়টা একটু সত্যের একটু বিচ্যুত হয়ে গেল। গ্রেপ্তার করা হচ্ছে, অভিযান অব্যাহত আছে এবং আমাদের যেসব কাজকর্ম আমরা আইনগত ভাবে সেগুলো আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। বিগত কিছুদিন থেকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার উপসহযোগী সংগঠন দেশে যে অপতৎপরতা চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যাহত করার জন্য আমরা প্রশাসনকে বারবার বিনীতভাবে অনুরোধ করেছি। আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদেরকে এবং যারা জুলাইয়ে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, যারা নারকীয় তাণ্ডব চালিয়েছিল সারা বাংলাদেশে, বিশেষ করে এই সিলেটে, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রকাশ্যে চলাফেরা করছে। আজকে আমাদের কিছু পুরনো মামলা আছে, আপনারা জানেন আমরা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের উপর বিভিন্ন গায়েবী মামলা, বিভিন্ন মিথ্যা মামলা যে আমাদেরকে পর্যদস্ত করা হয়েছে, কিন্তু সেই সব মামলায় আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। গত 2 দিন আগেও আমাদের তো আমি শুধু আজকের এই ঘটনা নিয়ে এটাই বলতে চাই যে প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব আছে। এই আজকে তারা যে এখানে এসছেন, এখানে এসে প্রতিবাদ করেছেন, এটা তাদের সামাজিকভাবে তাদের একটা কর্তব্য দায়িত্ব বলে আমি মনে করি। এটা তারা করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর যেটা আইনগত যেটা দায়িত্ব বা আইনগত আমাদের যে অথরিটি, আইনগত যে আমাদের কাজ, সেটা আমাদের অব্যাহত থাকবে, আছে, এবং এটা নিয়ে আমরা কঠোরভাবে এটা আমরা প্রতিপালন করব। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এইসব ব্যাপারে। সেটা আমরা ভবিষ্যতে আপনারা দেখবেন আরো এই বিষয়ে। আর ইতিমধ্যে যেটা গত 17 তারিখে যে সকালে যেটা মিছিলটা হয়েছে, আমরা অধিকাংশকে শনাক্ত করেছি। তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলবে কন্টিনিউয়াসলি। মামলা একটা হয়েছে, সেটাও আমরা দ্রুত সেটার ব্যবস্থা নিচ্ছি। আমাদের পালন হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্টের আগে বাংলাদেশে যত নিষিদ্ধ সংগঠন ছিল, প্রত্যেকটি নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে পুলিশ যেরকম ব্যবহার করেছে, আপনারা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা সেই নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে আমরা পুলিশের কোনো অ্যাকশন বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য মূলত আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি। আপনারা দেখছেন বিগত কয়েকদিনে নিষিদ্ধ সংগঠনগুলো বারবার সিলেটে মিছিল করতেছে এবং আমরা যতটুকু জানি তারা ওপেনলি চলাফেরা করতেছে। আমরা প্রশাসনের যারা আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। সেখানে আমরা যদি এখন ছাত্রলীগ বা যুবলীগ বা চাই না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক, এই জন্য আমরা চাচ্ছি যে এখন যারা প্রশাসনের যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা আছেন এবং আমাদের এই মহানগরের ভিতরে যে 6টি থানা আছে, প্রত্যেকটি থানা থেকে যেন তাদের এই যে সন্ত্রাসীদের যে তৎপরতা আছে, সেই তৎপরতাদের তারা যেন তাদেরকে গ্রেফতার করে, সেই জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে তারা যেন তাদেরকে গ্রেফতার করে। এমনকি আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ থানায় ফোন দেওয়ার পরেও তারা কোনো ধরনের কোনো অ্যাকশনে যায় নাই এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরও কেউ গ্রেফতার করে নাই বা যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করে নাই। গতকালকে যারা মিছিল করেছে, এর 2-3 মাস আগে হয়তো তারা একটি জায়গায় গুলাগুলি পর্যন্ত করেছে, তারপরে তাদের কাছে আপনার সম্পূর্ণ তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন ওদেরকে গ্রেফতার করে না? আমরা এই জন্য তাদেরকে গ্রেফতার এবং এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং বিগত 17 বছর যাবৎ যে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, তাদের যে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই জন্যই আমরা মূলত এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আর যেটা বলা হচ্ছে যে নিষিদ্ধ সংগঠনের যে ছেলে পেলে বা যারা এখানে মাঝে মধ্যেই তারা মিছিল করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি তারা যে খুব যে প্রকাশ্যে এসে বুক ফুলিয়ে একটা কাজ করার করছে, আপনার সময়ের টাইমিংটা দেখেছেন, সকালের দিকে তারা করছে। তো এইটার
এইটা আমরা চাচ্ছি যে এটাও যেন তারা এই ধরনের কার্যক্রম তারা যেন এখানে না চালাতে পারে, এই সিলেটের বুকে অন্তত।